পেট তো ভরে গেছে কিন্তু মন তো ভরেনি। মন তখনই ভরবে মেয়েদের যখন আমরা শপিং করব। তাই জন্য শপিং করার জন্য আমিও লাফাতে লাফাতে চলে এসেছি কসমো বাজার, যেটা আমাদের জলেশ্বরে আছে। এটা উড়িষ্যা, কিন্তু অনেকেই হয়তো জানবে এই ব্লগটা যারা দেখছো। তারপরে এখানে এসেই আগে চলে এসেছিলাম মেল সেকশানে, কারণ প্রথমে এটা পরে কিন্তু আমাদের মেল সেকশানে কোনো কাজ ছিল না, তাই জন্য ওপরেও চলে এসেছি লেডিস সেকশানে। যেখানে গিয়ে ফার্স্টেই আমি দেখছিলাম ডেলিভারের কিছু জিনিসপত্র, যেখান থেকে কয়েকটা জিনিস কিনেছি, সেটা আমি পরে একটু শেয়ার করছি। আর হ্যাঁ, এখানে খুব ভালো ভালো কালেকশান এসছে। আগে যখন যেতাম অত ভালো কালেকশান ছিল না, কিন্তু এইবারে গিয়ে দেখছি খুব ভালো কালেকশান এসছে। তাই আমার তো অনেক কিছুই পছন্দ হয়ে গেছিলো, কিন্তু আমাকে তো কিনতে দেওয়া হয়নি, কারণ এখন সামনে কোনো ওকেশান নেই, কিছুদিন পরে ওকেশান আছে, তখন আমাকে কিনে দেবে বলেছে। তাই জন্য আমি আর সেরকম কিছু কিনিনি, টুকটাক করে ঘরে পড়ার জন্য কিনে নিয়েছি। আর এই যে এই জায়গাটা অসীম, আমি জানি না তুই এই ব্লগটা দেখবি কিনা। আমি আর আমার একটা বন্ধু আছে, আমরা দুজন মিলে যতবার এই সেকশানে যাই ততবার ভাবি ভগবান কবে এতটুকু বড়লোক হবো, একটা এরকম দামি বোতল কিনতে পারবো। মানে একটা বোতলের দামও যে 800 টাকা হতে পারে, সেটা এখানে না গেলে হয়তো বুঝতাম না। আগেও হয়তো দেখেছি, কিন্তু এতটা ভালো লাগেনি। এখানে এসে বোতলের প্রতি একটা আলাদা প্রেম জন্মেছে। এই যে দেখুন 799 টাকা, কী আছে ভাই এই বোতলে আমি জানি না, সোনা লাগানো। কিন্তু না, এতটাও আমরা বড়লোক নই যে 800 টাকা দিয়ে বোতলে জল ভরে খাবো। সেই জল খাওয়ার থেকে সোনার জল খাওয়া ভালো, বাদ দাও। এরপরে চলে এসেছে বিলিং কাউন্টারে, যদিও আমার বিল খুব একটা বেশি হয়নি, কারণ 3টেই মাত্র জিনিস কিনেছিলাম। তো আমার কেনা কমপ্লিট, বিল কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।